ভারত এবং পাকিস্তান বর্তমানে দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা একেবারে তলানিতে বলা চলে। ভারতের লাগাতার প্রত্যাঘাত, কূটনৈতিক চাপ পাকিস্তানের একেবারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর ভারত পাক যখন একেবারে উত্তেজনার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। শুধুমাত্র তারা পাকিস্তানকে সাহায্য করেছিল এমনটা নয়, পাকিস্তানে তারা সৈন্য পাঠিয়েছিল, পাকিস্তানকে তারা ড্রোন দিয়ে সাহায্য করেছিল। আর সেই খবর সামনে আসার পর এবার গদ্দার তুরস্ককে বয়কটের ডাক উঠেছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। শুধুমাত্র যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় তুরস্কের সঙ্গে যে চুক্তি হয়েছিল ওই বিশ্ববিদ্যালয় সেটা তারা বাতিল করেছে এমনটা নয়, সিনে জগতেও কিন্তু তুরস্ককে বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং বয়কটের ডাক দিয়েছে পশ্চিম ভারতের চলচ্চিত্র সংগঠন এবং সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেশ সবার আগে। এবং ওই শুটিং বয়কটের ডাক দেওয়া হয়েছে FWIC তরফে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ দেশের সঙ্গে গদ্দারি করবে যারা, তাদের সঙ্গে কোনো রকম ভাবে কোনো সম্পর্ক রাখতে চায় না এদেশের মানুষজন। আমরা বিস্তারিতভাবে আপডেটের জন্য কথা বলবো। সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, এবার পাকিস্তানের পর তুরস্ককে কি সবক শেখাবে ভারত এবং বয়কট কি তার প্রাথমিক পর্যায়ে? সুচারু, একদম তাই। এবং এই মুহূর্তে তুরস্ককে বর্জন করা শুরু হয়ে গেছে এবং একদিকে জেএনইউ এবং অন্যান্য ক্ষেত্রেও চলচ্চিত্র সংগঠনগুলো তারাও তুরস্কের সঙ্গে যা যা ডিল ছিল সেই ডিলগুলো একেবারেই ছিন্ন করে ফেলছে বা বয়কট করে ফেলছে। তার কারণ একটাই, পাকিস্তানের পরম বন্ধু দেশ হিসাবে এই মুহূর্তে দেখা গেছে তুরস্ককে। ভারত পাকিস্তানের সংঘর্ষ পরিস্থিতির মাঝে তুরস্কের বিমান পাকিস্তানের মাটি ছোঁয়ে, এবং শুধু তাই নয়, সেই বিমানে অস্ত্রও ছিল বলে জানা যাচ্ছে। ফলে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র এবং আরো বেশ কিছু সাহায্য তুরস্ক পাকিস্তানকে করেছে। ফলে যখন ভারতের প্রধান শত্রু, চিরশত্রু পাকিস্তান, সেই পাকিস্তানকে তুরস্ক সাহায্য করছে, তাহলে তুরস্ককে বয়কট করাই উচিত। এবং সেই কারণে তুরস্কের সঙ্গে যা যা চুক্তি, এমনিতেই বিশ্ববিদ্যালয়, জেএনইউ তারা এমনিতেই গোটা বিষয়টাকে বয়কট করে দিয়েছে। এছাড়াও চলচ্চিত্র সংগঠন বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সঙ্গে ভারতবর্ষের একসঙ্গে কোলাবোরেশনে কাজ হয়, সেই কোলাবোরেশন সবটাই কিন্তু এই মুহূর্তে বয়কট হয়ে গেছে। ফলে তুরস্ক এবার বিপাকে বলতে পারে এবং ভারত চাইছে তুরস্কের সঙ্গে আর কোনো ধরনের কোনো সম্পর্ক না রাখতে, বরং সেই সম্পর্কে যদি দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ থাকে থাকুক। পাকিস্তানের বন্ধু যে ভারতের বন্ধু নয়, পরিষ্কার কথা, পরিষ্কার লাইন, সেই ট্যাকটিক্যাল লাইন কিন্তু সকলে মেনে চলছেন যে কোনোভাবেই তুরস্ককে বরদাস্ত করা যাবে না। ভারতকে আক্রমণ করার জন্য পাকিস্তানকে হেল্প করছে তুরস্ক, পাকিস্তানের মাটিতে তুরস্কের বিমান সেটা ল্যান্ড করছে অস্ত্র নিয়ে, এবং একেবারে সেটা মানে প্রকাশ্যে সেই ছবি প্রকাশ পেয়েছে যে তুরস্ক থেকে অস্ত্রবাহী বিমান পাকিস্তানে এসেছে। ভারত কি করে তুরস্ককে বন্ধু দেশ ভাববে? কি করেই বা তার সঙ্গে চলচ্চিত্রের আদান প্রদান হবে বা ভাবের আদান প্রদান হবে, বা কি করেই বা জেএনইউ ইউনিভার্সিটি এই সমস্ত কিছু মেনে নেবে? ফলে এই মুহূর্তে বয়কটটাই শ্রেয়, এবং সেটাই কিন্তু শিক্ষা থেকে শুরু করে কূটনৈতিক স্তরে ভারতবর্ষ করছে। এবং তুরস্কের সঙ্গে যে বয়কট সিচুয়েশন তৈরি হয়েছে সেটা কিন্তু সামনে মানে আগামীতে আরো বড় হবে বলে মনে করা হয়। বেশ, নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সাম্প্রতিক ঘটনাবলী এবং পাকিস্তানের প্রতি তুরস্কের যে ধারাবাহিক বন্ধুত্বপূর্ণ অবস্থান, আর সেই অবস্থান দেখে এখানকার যারা বাসিন্দা তাদের মনে হয়েছে যে তুরস্কে কোনো রকম বিনিয়োগ কিংবা এমন কোনো কাজ তুরস্কের সঙ্গে করা উচিত নয় যাতে তুরস্ক লাভবান হবে। সেদেশে ভারতীয়দের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে FWICE। এবং যতদিন না পর্যন্ত তুরস্কের কূটনৈতিক মতাদর্শের কোনো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যতদিন না পর্যন্ত তারা পাকিস্তান, তাদের যে পাকিস্তান প্রীতি রয়েছে সেই পাকিস্তান প্রীতি থেকে তারা বেরিয়ে আসবে, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না ভারত। এবং তুরস্ক অবশ্যই নিজের দেশের কথা ভেবে পাকিস্তানের সঙ্গে তার দূরত্ব বজায় রাখা উচিত, সেটাও মনে করছেন অনেকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তুরস্কের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো জায়গাতে নেই, কারণ
ভারতের সঙ্গে যারা গদ্দারি করবে তাদের সঙ্গে কোনোভাবেই কিন্তু ভারত বন্ধুত্ব রাখবে না। এবং ভারত তুরস্কের দুর্দিনে বারবার তুরস্কের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাতে এবার প্রকাশ্যে তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়েছে। পাকিস্তানে শুধুমাত্র যে তারা সৈন্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে এমনটা নয়, পাকিস্তানেও কিন্তু তারা ড্রোন পাঠিয়েছে। তাই এবার তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি এবং কড়া পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রাজনৈতিক মহলের পাশাপাশি তুরস্ককে বয়কটের দাবি তুলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, এবার তুরস্ক বয়কটের পথে ভারত, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুন, তুরস্ক যখন বিপদে পড়েছিল গত বছরে ভূমিকম্পতে, তো ভারত তার যথাশক্তি দিয়ে সাহায্য করেছে। আমাদের ডাক্তাররা, মিলিটারি সার্ভিসেস এবং অন্যত্র তারা সেখানে 24/7 সেখানে আত্মদের সেবায় ছিলেন এবং বহু মানুষের তারা চিকিৎসা করেছিলেন। এছাড়া ভারত তাদের এই বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল। পাকিস্তান সেখানে দাঁড়িয়েছিল কিনা আমরা জানি না। আবার দেখুন, তুরস্ক যে এখন ড্রোন তৈরি করছে, এখন ড্রোন সাপ্লাই দেয়, যুদ্ধ চাইছে সেই সমস্ত দেশগুলো, তার বিরাটভাবে তাদের ড্রোন কেনে। এই ড্রোনের মানে যে মাল মশলা, যে অ্যালুমিনিয়াম, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, অন্য সবকিছু ভারত থেকে যায়। ভারত থেকে সেখানে যাচ্ছে এবং সেইগুলোকে ওরা ব্যবহার করে ড্রোন তৈরি করছে এবং সেগুলো ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। এটা একটা খুব লজ্জার ব্যাপার। এছাড়াও দেখা যায় যে প্রচুর ভারতীয় টুরিস্ট যাচ্ছেন তুরস্কে। ভারী সুন্দর দেশ, ছবির মতন সুন্দর। তার ফলে বহু মানুষ এখানে যেতে চায়। তুরস্ক, আঙ্কারা এবং নানান জায়গা আছে যেগুলো খুবই মানুষকে আকর্ষণ করে। মানুষ ভারত থেকে প্রচুর টুরিস্ট যায় এবং আজারবাইজান, তারা বাকু, সেখানে সুন্দর জায়গা মানুষ যায়। কিন্তু এই দুটো দেশ আমরা দেখলাম কোন ব্যক্তিগত কারণ ছাড়াই। আপনি কি আছেন রাজাগোপাল বাবু? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কোথাও আটকে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বলুন। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আজারবাইজানও সেখানে প্রচুর টুরিস্ট ভারত থেকে যায়। কয়েক কোটি টাকার ভারত থেকে তারা ব্যবসা করে, ভারতীয় টুরিস্ট। কিন্তু এই যুদ্ধে এদের ভূমিকা দেখে আমরা খুব চিন্তিত। এবং এটা সরকার কিছুই বলেনি যে তোমরা এটা করো না, কিছুই নয়। সাধারণ মানুষ তারা বলছে যে আমরা তুরস্কে আর যাব না, আজারবাইজানে আমরা যাব না। বিরাট ভাবে যে সমস্ত এজেন্সি এই সমস্ত বুকিং করে, তাদের বিরাট ভাবে বুকিং করা কমে গেছে। তুরস্কের মানুষ এখন আপাতত যতক্ষণ না স্থিতিশীল হচ্ছে, তুরস্ক এবং আজারবাইজানে ভারতীয়রা যাচ্ছেন না। এবং আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই ভারতীয় জিনিসপত্র তুরস্কে বিক্রি করার ব্যাপারে। তবুও বণিক মহল থেকে তারা পরিষ্কার বলছে যে আমরা তুরস্কের সঙ্গে ব্যবসা করবো না। একটা স্বতঃস্ফূর্ত ভারতীয় সুশীল সমাজে তুরস্কের জিনিসের একটা বা তুরস্কের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করার একটা প্রয়াস শুরু হয়ে গেছে। কেন এদের এই অনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন ভারতবাসী কিছুতেই মেনে নিতে পারছে না। এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট বলে আমরা মনে করি। এটা ঘটছে ভারত সরকারের কোনো ধরনের ইয়ে ছাড়াই, মদত ছাড়াই এটা করছে। ভারত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই জিনিসটা করেছে। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। এবং স্বাভাবিকভাবেই ভারত যদি তুরস্ককে বয়কটের পথে হাঁটে, তাহলে সেখানকার যে সমস্ত পর্যটন ক্ষেত্র রয়েছে সেই পর্যটন ক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনটা অন্তত মনে করা হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তুরস্কে যখন দুর্দিন দেখা দিয়েছিল গত বছর, তখন কিন্তু ত্রাতা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছিল এই ভারতবর্ষই। আর যখন আজকে ভারত আর পাকিস্তানের মধ্যে এইরকম একটা উত্তেজনার
পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিন্তু এই তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারা পাকিস্তানকে সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করেছিল এবং ভারতীয় সেনা প্রত্যাঘাতে 2 জন তুরস্কের সৈন্যের মৃত্যুও হয়, সেমন খবরও কিন্তু পাওয়া গিয়েছে। তবে শুধুমাত্র যে তারা সেনা পাঠিয়ে সাহায্য করেছিল এমনটা নয়, তুরস্ককে ড্রোন পাঠিয়েও সাহায্য করেছিল, মাফ করবেন, পাকিস্তানকে ড্রোন পাঠিয়েও সাহায্য করেছিল এই তুরস্ক। এবং সবটা নিয়ে যখন তুরস্কের এই গদ্দারি প্রকাশ্যে এসেছে, তখন কিন্তু ভারত থেকে এবার তুরস্ক বয়কটের ডাক উঠেছে। ইতিমধ্যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় তারা জানিয়ে দিয়েছে তুরস্কের সঙ্গে যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা আর এগিয়ে নিয়ে যেতে চায় না। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল। প্রবীর বাবু, যে বিষয়টা জানতে চাইছি, তুরস্ককে এবার বয়কটের পথে হেঁটেছে ভারত, এতে কি তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মসৃণ হবে, নাকি 3 দেশের সম্পর্কের সমীকরণটা যদি একটু বুঝিয়ে বলেন? আমরা কথা বলার চেষ্টা করব, অবশ্যই ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল থাকবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তুরস্কে দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছিল ভারত, কিন্তু ভারত পাকিস্তানের উত্তেজনাময় পরিস্থিতিতে কিন্তু তুরস্ক পাকিস্তানকেই সাপোর্ট করেছে। আর পাকিস্তানকে সাপোর্ট করায় কিন্তু এবার তুরস্ককে বয়কটের ডাক দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। এবং বিভিন্ন রাজনৈতিক মহলের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির যারা তারকা, তারাও কিন্তু তুরস্ককে বয়কটের ডাক দিয়েছেন। তুরস্ককে নিষিদ্ধ করার কথাতেই সায় দিয়েছে কিন্তু ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। আমরা কথা বলবো, ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার সান্যাল, তুরস্ক পাকিস্তানের পক্ষে নিয়ে নিজেদের বিপদ কি তারা নিজেরাই ডেকে নিয়ে আসলো? পাকিস্তানের সঙ্গে কি তাহলে তুরস্কের সখ্যতা আরও বাড়বে, নাকি ভারত, পাকিস্তান, তুরস্ক 3 দেশের সমীকরণটা যদি একটু বুঝিয়ে বলেন? না, টার্কি রেগুলারলি অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্টস দেয়। আজ থেকে না, অনেক দিন ধরে, বছর আগেও করে। আর প্রত্যেকবার প্রো পাকিস্তান আর অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড নেয়। এখন এইবার যখন ইন্ডিয়া পাকিস্তানে 22 তারিখের পরে যে ঝামেলা হলো, সো টার্কিও ওই ড্রোনস দিয়েছে পাকিস্তানকে। আর মাঝখানে ওদের এয়ারক্রাফট ইউজ করে ওরা মিলিটারি ইকুইপমেন্টও পাকিস্তানকে পাঠিয়েছে, একটা জাহাজও পাঠিয়েছে। সো ইন্ডিয়া এর বিরুদ্ধে রিয়াকশন করেছে। আমাদের জেএনইউ ইউনিভার্সিটি, একটা টার্কি ইউনিভার্সিটির সাথে একটা কোঅর্ডিনেশন ছিল, ওটা ওরা ক্যান্সেল করে দিয়েছে। আমাদের বাণিজ্য, টার্কি থেকে যে ইম্পোর্টস আসছে, আপেল আর এইসব জিনিস আছে, ওটাও রুখে দেওয়ার চেষ্টা করছে। আর ইন্ডিয়াও একটা অ্যাকশন টার্কির বিরুদ্ধে নিচ্ছে। এখন এটা চলতে থাকবে, কেন কি টার্কির ইকোনমিক অবস্থা খুব যে একটা ভালো নয়। ওরা ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ওইখানে যায়, তাতে ওদের অনেক রাজস্ব ওরা আর্ন করে। সো আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুর ইন্ডাস্ট্রি অনেক রিজার্ভেশনস ফর টার্কি ওরা ক্যান্সেল করে দিয়েছে। আর যেখানে পাচ্ছে টার্কিতে যে ট্যুরিস্টরা যাচ্ছে, ওর ওপরে ইন্ডিয়া অ্যাকশন নিচ্ছে। এখন দেখা যাক এরপরে আর কি ইন্ডিয়া স্টেপ নিতে পারে। ইয়েস, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তুরস্ক এবং আজারবাইজানকে বয়কট, ভারতীয়দের ট্যুরিজম অ্যাপে কিন্তু ভারত যখন তুরস্ককে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, তখন প্রায় তুরস্কের পর্যটন শিল্পে 60% বুকিং কমেছে এবং প্রায় একাধিক পর্যটক যাদের তুরস্কে বেড়াতে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু সেখানে বুকিং বাতিল করে দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ আর তুরস্কের পাকিস্তানের পক্ষে যাওয়া, এটাতে কিন্তু স্বাভাবিকভাবেই প্রভাব ফেলছে তুরস্কের পর্যটন শিল্পের উপর। পাশাপাশি তুরস্ক থেকে যে সমস্ত জিনিস ভারতে আমদানি করা হতো, সেটাও কিন্তু আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে।